হে পরম অবতার, হে নারায়ণ, আমায় ক্ষমা করে দিন প্রভু। ঋষিবর, আপনি কি বলছেন? আপনি তো ব্রহ্মর্ষি। আপনি... না প্রভু, আমি আমার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আপনার উপর সন্দেহ করেছিলাম, কিন্তু আপনি আপনার ভক্তের জন্য সর্বস্ব ত্যাগ করে প্রমাণ করে দিয়েছেন যে সংসারে আপনার থেকে বড় দাতা আর কেউ নেই। ঋষিবর, আমি কিছুই ত্যাগ করিনি। আপনার দেখানো পথেই আমার ভক্তদের থেকে ঋণ মুক্ত হয়েছি। আমি আপনার কাছে কৃতজ্ঞ ঋষিবর। না প্রভু, আমি আপনার অপরাধী, এই সংসারের অপরাধী। যদি আজ দ্বারকার কিছু হয়ে যায়, তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, কারণ দ্বারকার উপর এই সংকট আমার জন্যই এসেছে। আপনি কোন সংকটের কথা বলছেন? প্রভু, পুণ্যনগরী দ্বারকা সুদামা দান করে দিচ্ছে, তাই শীঘ্র চলুন। যদি সুদামা দ্বারকা কোনো অধার্মিককে দান করে দেয়, তা সংসারের সব থেকে বড় অধর্ম হবে। আমি নেব সব মুক্ত। দাঁড়ান দাঁড়ান, আপনারা এইভাবে লড়াই করবেন না। সুদামা মহাশয়, আপনি চিন্তা করবেন না, এই লড়াইয়ে যে জিতবে সেই আপনার থেকে দান নেবে। এই আমি কি করে ফেললাম? আমি তো এর ধারণাও করতে পারিনি যে সবাই এই মুক্ত মালার লোভে একে অপরের শত্রু হয়ে যাবে। কিন্তু আমার ওদের জীবন বাঁচানোর জন্য এই মুক্ত দান করতেই হবে। যার ভাগ্যে যে মুক্ত থাকবে সে সেটাই পাবে। দাঁড়ান দাঁড়ান, সখা, সখা তুমি এসে গেছো। দ্বারকাধীশ সুদামাকে এক ভিক্ষুকের প্রণাম। ভিক্ষুক? দ্বারকায় তোমাকে স্বাগত সখা। বলো, আমি তোমার কি সেবা করতে পারি? হে দ্বারকাধীশ, আপনার দানের এই ঘোষণা শুনে বহু দূর থেকে আমি আসছি। এই বৈজয়ন্তী মালাটি আমার চাই। আপনি কি এটি আমায় দান করবেন? আমি এই মুহূর্তের অপেক্ষাতেই তো ছিলাম সখা, যাতে কোনো যোগ্য ব্যক্তিকে এই বৈজয়ন্তী মালা দান করতে পারি। আর শ্রীকৃষ্ণ, ত্রিলোকে তোমার থেকে যোগ্য আর কেউ নেই। আমি সুদামা এই বৈজয়ন্তী মালা আর সম্পূর্ণ দ্বারকা তোমাকে দান করছি সখা। सुदामा द्वारकाधीश बन फिर कामा, जो था गया वो लौट के आए, कैसा अजब उन्मद है छाए। आनंदित हो गए फिर से सुदामा, आनंदित हो गए फिर से सुदामा, देख रहे हैं उनको कान्हा। আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হলো, আমার জন্য তোমাকে ভিক্ষুক হতে হলো। ওঠো সখা, এটাই তো নিয়তি। আর ভিক্ষা করা দুঃখের নয়, বরং আনন্দের বিষয়। এই সুযোগ লাভ করে আমি পূর্বজন্মের ঋণ থেকে মুক্ত হতে পেরেছি। আমি কৃতজ্ঞ তোমার কাছে সখা। সখা, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়, দ্বারকাধীশের জয়, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের জয়।
সখা, কোথায় চলে গেলে তুমি সখা? সখা, সখা কোথায় চলে গেল? সখা, সখা, সখা কোথায় থাকতে পারে? মনে হয় যোগ কক্ষে রয়েছে। আচ্ছা, তুমি এখানে লুকিয়ে আছো। মৌন থাকার প্রয়োজন নেই সখা, আমি তোমাকে ঠিক খুঁজে বের করেছি। এ কি, এ তোমার কি হয়েছে সখা? কিছু না সখা, কিচ্ছু হয়নি। নিশ্চয়ই তোমার কষ্ট হচ্ছে, আর তুমি বলছো কিচ্ছু হয়নি। সখা, তুমি বহুদিন তোমার গৃহে যাওনি। গৃহে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি গৃহে যাও সখা, আমি অনুমতি দিচ্ছি। সখা, আমি তোমাকে এত কষ্টে ফেলে চলে যাব, এ তুমি ভাবলে কি করে? নিজের চোখ দেখো, নিজের শরীর দেখো, এ তোমার কি হয়েছে সখা? বলো, এইসব কে করেছে? শুধু এটুকুই বুঝে নাও সখা, এটাই আমার নিয়তি, আর নিয়তির থেকে বড় কিছুই হয় না। তুমি আমার জন্য চিন্তা করো না। যাও, গৃহে যাও। যখন আমি যেতে চাইছিলাম তখন যেতে দিলে না, আর যখন থাকতে চাইছি তখন যেতে বলছো। কিন্তু শুনে রাখো সখা, যতক্ষণ না তুমি আমাকে বলছো যে তোমার কি হয়েছে, ততক্ষণ আমি কোথাও যাচ্ছি না। সখা, বলো যে কেমন অভিশাপ যা তোমাকে ভোগ করতে হচ্ছে। আমি জানি না সখা, এটা অভিশাপ নাকি বরদান। শুধু জেনে রাখো, এক ভক্তের ভক্তির ফল এটা। ভক্তির ফল? এ সত্যি হতে পারে না। ভক্তির ফল তো আনন্দদায়ক হয়। আমার মনে হচ্ছে কোনো অধার্মিকের কর্মফল তুমি ভোগ করছো। স্পষ্ট করে বলো সখা, এসব কি হয়েছে? সখা, তুমি এত জেদি, নিজের ভগবানের কথাও শোনো না। তুমি জানতে চাও তো? তাহলে শোনো। তুমি যেমন আমার পরম ভক্ত, তেমন আরো একজন ভক্ত আছে। তার নাম হলো গয়াসুর। সে এই সময় ধর্মনগরী কাশীতে বসবাস করছে, আর আমার ভক্তিতে ডুবে রয়েছে। সুখদাতা মোক্ষদাতা অসুর রাজের জয়। সুখদাতা মোক্ষদাতা অসুর রাজের জয়। আমার নয়, শ্রীকৃষ্ণের জয় বলো। ওনার কৃপায় আমি সবাইকে মোক্ষ দান করি। বলো, আজ কাকে মোক্ষ দান করতে হবে? হে মোক্ষদাতা গয়াসুর, এই মৃতেরা আপনার জন্য অপেক্ষা করছে। কৃপা করে এদের মোক্ষ প্রদান করুন। অবশ্যই। অসুররাজ গয়াসুরের জয়। অসুররাজ গয়াসুরের জয়। অসুররাজ গয়াসুরের জয়। অনেক হয়েছে ভেদাভেদ। এবার ঋষি হোক বা অধার্মিক, পুণ্যাত্মা হোক বা পাপী, যাই হোক না কেন, কারণ গয়াসুর দ্বারা কোন রকম ভেদাভেদ না করে সবাইকে দান করা হবে মোক্ষ। মৃত ব্যক্তি, তুমি সত্যি ভাগ্যশালী, কারণ গয়াসুরের স্পর্শ মাত্রই তুমি গোলকের অধিবাসী হয়ে যাবে। তুমি যতই পাপ করে থাকো না কেন, কিন্তু তুমি সোজা বৈকুণ্ঠ লোকেই যাবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কি ভাগ্য বলো তো, কালই রাজা এই তিনজনকে চুরি, জালিয়াতি আর হত্যার অপরাধের মৃত্যুদণ্ড দিয়েছেন, আর তিনজনে সারা জীবন পাপ করেও বৈকুণ্ঠে পৌঁছে যাবে। সবই গয়াসুরের কৃপা। এখন তো আর কারোর ধর্মকর্ম করার প্রয়োজনই নেই। সত্য বলেছো তুমি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। এবার এদের সবার আত্মা
বৈকুণ্ঠ ধামের জন্য প্রস্থান করেছে। বলো বৈকুণ্ঠের অধিপতির জয়, বলো শ্রীকৃষ্ণের জয়। এ যে অসম্ভব, কারোর স্পর্শ মাত্রই অধার্মিক আর পাপীরা মোক্ষ কিভাবে লাভ করতে পারে? আর তার থেকেও বড় কথা, গয়াসুরের অধর্ম আর তোমার শারীরিক কষ্টের মধ্যে কি সম্পর্ক? গয়াসুর যা পাপ করছে তার শাস্তি তুমি পাচ্ছ কেন সখা? সখা, যে অধার্মিকদের নরকে যাওয়ার কথা তারা গয়াসুরের কারণে বৈকুণ্ঠে যাচ্ছে, কিন্তু এভাবে কর্মের নিয়তি মুছে ফেলা যায় না। অর্থাৎ অর্থাৎ তাদের কর্মের নিয়তির ফল কাউকে না কাউকে ভোগ করতেই হবে। ওদের প্রাপ্য নরক যন্ত্রণা আমাকেই ভোগ করতে হবে। হে, এ যে অনুচিত সখা। তুমি অন্যের পাপের ফল নিজে ভোগ করতে পারো না, এটাকে আটকাতে হবে সখা। আমি তোমার চিন্তা বুঝতে পারছি সখা, কিন্তু আমার মাথায় তার চেয়েও বড় চিন্তা ঘুরছে। আমার বৈকুণ্ঠের পবিত্রতা সমাপ্ত হচ্ছে, অধার্মিকদের সংখ্যা বাড়ছে, আর আমি চাইলেও কিছুই করতে পারছি না। হে মোক্ষদাতা, আপনার নাম শুনে অনেক দূর থেকে এসেছি। আমাকে দয়া করুন, আপনার স্পর্শ দিয়ে আমাকেও মোক্ষ দিন। অবশ্যই, আমার জীবনের তো এটাই উদ্দেশ্য যে কোনো রকম ভেদাভেদ ছাড়াই সবাই যেন মোক্ষ লাভ করে। এবার যখনই তোমার মৃত্যু হবে তুমি মোক্ষ লাভ করবে। আমাকেও মোক্ষ প্রদান করুন। এখনো তো তোমার জীবন বাকি আছে, তাহলে তুমি কেন মোক্ষ চাইছো? আমাকে মহারাজ মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কিন্তু আমার অন্তিম ইচ্ছা রূপে এখানে আসার অনুমতি পেয়েছি। যদি রাজার হাতে আমার মৃত্যু হয় তাহলে আমি কিচ্ছু পাবো না। যদি আপনি আমাকে স্পর্শ করেন তাহলে আমিও মোক্ষ লাভ করব। অবশ্যই, তোমার ইচ্ছাও পূরণ করব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। সখা, গয়াসুর যখন এত বড় অধর্ম করছে আর তুমি তা জানো, তাহলে তুমি ওকে আটকাচ্ছ না কেন? এ কেমন রহস্য সখা? ধর্ম স্থাপন করার জন্য তুমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছ, কিন্তু সংসারের সব থেকে বড় অধর্ম হতে দেখেও তুমি মৌন আছো কেন সখা? কারণ সখা, এই ক্ষমতাই শক্তি আমি ওকে দিয়েছিলাম। আমি ওকে বর প্রদান করেছিলাম যে ও যাকে ইচ্ছে মোক্ষ দান করতে পারবে। এই তুমি কি বলছো সখা? সারা সংসার জানে তুমি দেবতা, অসুর, মানব কাউকেই এমন বরদান করতে পারো না যাতে সংসারের ক্ষতি হতে পারে। তাহলে তুমি গয়াসুরকে এমন বরদান কিভাবে করতে পারো? সখা, সেই সময় পরিস্থিতি এমন ছিল, যদি গয়াসুরকে বরদান না করতাম তাহলে সংসারের ক্ষতি হয়ে যেত। আমি কিছুই বুঝতে পারছি না সখা। এমন কি পরিস্থিতি তৈরি করেছিল গয়াসুর? গয়াসুর তার ভক্তির সূচনা করে ব্রহ্মাদেবের তপস্যার দ্বারা। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। গয়াসুর সংসারের প্রথম ব্যক্তি যে ব্রহ্মাদেবের সম্পূর্ণ স্তুতি পাঠ করেছিল। তার ভক্তি চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। সময়ের সঙ্গে তার তপস্যা আরো কঠোর হয়ে উঠছিল। আর তারপরে সে এমন কিছু করেছিল যা কোনো ঋষির পক্ষেও অসম্ভব। সে ব্রহ্মাদেবের মন্ত্র উচ্চারণ করে আহুতি শুরু করেছিল। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, সাবিত্রী প্রত্যয় নমঃ, কমণ্ডলুধরায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। গয়াসুর, প্রণাম ব্রহ্মাদেব। তুমি হলে সংসারের প্রথম ভক্ত যে আমাকে 1,000 নাম দিয়েছে। সেই জন্য আমি তোমার তপস্যায় অতি প্রসন্ন। বলো বৎস,
তোমার কি বর চাই? হে পরম পিতা, আমি ভক্তির মধ্যে সুখ লাভ করি, আমি ভক্তির মাধ্যমে আনন্দ লাভ করি, তাই আমি আপনার কাছে কোনো বর চাই না। কিন্তু পুত্র, এ তো বিধির বিধান। যেখানে কর্ম হবে সেখানে তার ফল অবশ্যই পাবে। সেই জন্য বর চাও পুত্র। এই মুহূর্তে আমি ইচ্ছারহিত, আমার মনে কোনো ইচ্ছা নেই, সেই জন্য আপনার কাছে কোনো বর চাইতে পারবো না ব্রহ্মাদেব। তোমার ভক্তির ফল আমার কাছে সুরক্ষিত থাকবে। যখন তোমার ইচ্ছে হবে তখনই তুমি আমার থেকে বর চাইতে পারো। তোমার কল্যাণ হোক বৎস। গয়াসুর ব্রহ্মাদেবের ভক্তি করে এত পুণ্য অর্জন করেছিল, যদি সে চাইতো ব্রহ্মলোকের অধীশ্বর হতে পারত, কিন্তু সে তা করেনি। তার লক্ষ্য ছিল আরো বড়। সে আমার সাধনা শুরু করলো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রভু, কোনো বর প্রাপ্তি না করেই এই অসুর শিবধাম আর ব্রহ্মলোকের অধীশ্বর হয়ে গেছে। ভগবতে বাসুদেবায়। যদিও আপনার থেকেও কোনো বর না চায়, তাহলে শুধুমাত্র নিজের পুণ্য ফলে এই অসুর ত্রিলোকের অধীশ্বর হয়ে যাবে। ব্রহ্মাদেব, আপনার কথার অর্থ হলো এখন গয়াসুর যদি কোনো অধর্ম করে তাহলে আমি তাকে আটকাতে পারবো না। হ্যাঁ প্রভু, কারণ আপনার প্রতি তপস্যা পূর্ণ হলেই গয়াসুরের কাছে রচয়িতা, পালক, সংহারক এই সমস্ত শক্তি একত্রিত হয়ে যাবে। সেই জন্য ওর তপস্যা ভঙ্গ করা অত্যন্তই আবশ্যক। আপনি চিন্তা করবেন না ব্রহ্মাদেব, আমি গয়াসুরকে এই সৃষ্টির সংকট হতে দেব না। আমি গয়াসুরকে কোনো বর অবশ্যই দান করব। গয়াসুর, তোমার চোখ খোলো। প্রণাম প্রভু। প্রভু, আমার আরাধনা তো এখনো সম্পূর্ণ হয়নি, তার আগে আপনি আমায় দর্শন দিলেন। তোমার ভক্তি এতই নিষ্কাম যে আমাকে আসতেই হলো। বলো তোমার কি বর চাই? প্রভু, যেমনটা আপনি বললেন আমার ভক্তি নিষ্কাম, আমার মনে কোনো লালসা নেই, তাই আমার কোনো বর চাই না প্রভু। গয়াসুর, যে ভক্তিকে তুমি নিষ্কাম বলছো তার পিছনেও কোনো কামনা আছে। যদি তা না থাকতো তাহলে তুমি ভক্তিই করতে না। তাই বলো তোমার কি বর চাই? প্রভু, আমি কেবল ভক্তির আসল রূপ জানতে চেয়েছিলাম। গয়াসুর, শুধু এটুকুই ভেবে নাও তুমি ভক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছো। হয় তোমাকে আমার থেকে বরদান গ্রহণ করতে হবে, অথবা তোমায় আমার বৈকুণ্ঠে শরণ নিতে হবে। আর বৈকুণ্ঠে শরণ নেওয়ার অর্থ হলো তোমার মৃত্যু। বলো গয়াসুর, কি বর চাই তোমার? প্রভু, আমি কোনো বর প্রত্যাশা করিনি, কিন্তু যদি আপনি আমায় কিছু দিতেই চান তাহলে আপনার কার্য আমায় দিন। যেভাবে আপনি মানুষকে উদ্ধার করেন, তাদের নিজের শরণে নেন, ঠিক সেইভাবেই আমি যখনই কোনো মানুষের মস্তকে স্পর্শ করব সে যেন মোক্ষ লাভ করে, সে জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত হয়ে আপনার বৈকুণ্ঠ লোকে চলে যায়। সখা, আমি গয়াসুরকে বর প্রদান করতে চাইনি, কিন্তু সেই সময় পরিস্থিতি এমন ছিল যদি বরদান না করতাম তাহলে সংসারের অমঙ্গল হতো। তথাস্তু। গয়াসুর যা করছে তা আমার বরদানের কারণেই করছে। তাই সে যখনই কোনো অধার্মিককে বৈকুণ্ঠে পাঠায়, সেই অধার্মিকের পাপের ফল আমায় গ্রহণ করতে হয়। এ তো অনেক বড় অনর্থ হয়ে গেল সখা। এই সমস্যার কোনো সমাধান নিশ্চয়ই আছে। তুমি চিন্তা করো না সখা, গৃহে ফিরে যাও, সেখানে সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। অবশ্যই যাব, কিন্তু এই সমস্যার সমাধান খুঁজে বের করার পরে। সেটাই তো বিড়ম্বনা, এই সমস্যার কোনো সমাধানই দেখতে পাচ্ছি না। সখা, যখন আমরা দূর থেকে কোনো পর্বতকে দেখি
তখন আমরা কোনো পথ খুঁজে পাই না, কিন্তু যখন পর্বতের কাছে গিয়ে পৌঁছই তখন অনেক পথ খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আমি গয়াসুরের কাছে যাব সখা। আমার দৃঢ় বিশ্বাস গয়াসুরকে আটকানোর কোনো না কোনো উপায় ওখানে ঠিক পেয়ে যাব। বলো বৈকুণ্ঠের অধিপতির জয়, বলো শ্রীকৃষ্ণের জয়।